একটা তথ্য পাওয়া গেল। ৩ দিনে পালিয়েছেন আওয়ামী লীগ নেতারা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোন ৩ দিন? ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ। আর অন্তর্বর্তী সরকার গঠিত হয় কবে? ৮ তারিখ। তার মানে এই ৮ তারিখের আগের যে ৩ দিন, ৫ তারিখে শেখ হাসিনার পতন হলো, ওই দিন, পরদিন ৬, ৭, এই ৩ দিনে যা পালানোর পালাইছে। এই ৩ দিনের মধ্যে অবশ্য অনেকে ধরাও পড়ছে। তার মানে বোঝা যাচ্ছে ওই একটা সময় যে সরকারবিহীন একটা অবস্থা ছিল, ওই অবস্থার একটা সুযোগ দিচ্ছে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নিজেই কথা বলছেন। শনিবার বিকেলে রাজধানীর উত্তরা এপিবিএন সদর দপ্তরে শহীদ মীর মুগ্ধের স্মরণে আয়োজিত সভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ তরুণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিগত সরকারের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ৫, ৬ ও ৭ আগস্ট পালিয়ে গেছেন। এই ৩ দিনে পালিয়েছেন। এখন পালানো কঠিন হয়ে গেছে। বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু তাই কি এর ফাঁকে ফুঁকেও কেউ অনেক পালায়নি? প্রায় বলা হচ্ছে যে সহস্রাধিক পালিয়ে অলরেডি তারা এখন ভারতে আছে এবং ভারতের বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে। তো সবই কি ৫, ৬, ৭ এই ৩ দিনে? আমার মনে হয় এখানে তথ্যের হয়তো একটু ঘাটতি আছে। ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী সব প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তারা কোথায় আছেন, তারা কেন গ্রেপ্তার হচ্ছে না জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আপনারা আমাদের তথ্য দিন, আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার করা। তবে এটা বোঝা যাচ্ছে যে একটা এই যে বহু নেতার কোনো খোঁজ মিলছে না, গ্রেপ্তার হচ্ছে না, এটা নিয়ে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ প্রতিক্রিয়া আছে। যে তাদের বক্তব্য যেটা বা ধারণা যে অনেককে পার করে দেওয়া হয়েছে, অনেককে মানে বাঁচিয়ে দেওয়া হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা পালাও, এরকম একটা কিন্তু ধারণা আছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা বলছেন না, তিনি বলছেন যে ওই সময় অর্থাৎ সরকার গঠিত হওয়ার আগে তারা পালায় গেছে। এখন সাংবাদিকদের পক্ষে কি সম্ভব এই তথ্য দেয়া? আমার মনে হয় না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, আপনারাও অনুসন্ধানী সাংবাদিকতা করুন। পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য প্রদানের জন্য প্রয়োজনে খরচের ব্যয়ভার বহন করা হবে। রাজধানীর সারা দেশে যেসব মামলা হচ্ছে তার মধ্যে অনেককে অকারণে আসামি করা হচ্ছে। এই ব্যাপারে তিনি বলছেন যে এখন পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে না, এই মামলাগুলো করছে সাধারণ জনগণ। যাই হোক, এখন যা হবার তো হয়েছে। এখন মামলা করে তারা যেখানে থাক না কেন ইন্টারপোলকে জানানো, আন্তর্জাতিকভাবে দেশি বিদেশি বার্তা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচারটা খুবই জরুরি। তা নাহলে মানুষের মধ্যে একটা হতাশা হবে যে এত অপরাধ, দুর্নীতি, টাকা পাচার, হত্যাকাণ্ড, এই সমস্ত ঘটনার সাথে যে জড়িত, তাদের বিচার খুবই অপরিহার্য। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।